रंडीबाज से सीधा रोमियो। तो बस फाइनली ओ रोमियो टेलर चले एসেছে শাহিদ কাপুরের আপকামিং সিনেমা ও রোমিও। সিনেমাটা ডিরেক্ট করছে বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুরের কম্বিনেশন কিন্তু বরাবরই ব্যাপক হয়েছে। তারা একসঙ্গে কামিনে, হায়দারের মতো সিনেমা দিয়েছে, এছাড়া ওমকারের মতো সিনেমা বানিয়েছে বিশাল ভারদ্বাজ। তো খুব টেরিফিক একজন ডিরেক্টর। এবং শাহিদ কাপুরের স্ক্রিপ্ট চয়েস বরাবরই হেভি হয়, কিন্তু তার সিনেমাগুলো ব্যাটা বলে লাগে না। রিসেন্ট টাইমে তার বক্স অফিস ফলাফল কিন্তু খুব একটা ভালো না। আশা করছি এই সিনেমা দিয়ে তার একটা সলিড কামব্যাক হবে। এবং টেলারটা যেরকম প্রেজেন্ট করেছে পুরো স্টাইলিশ ওয়েতে, টেলারটার রানিং লেন্থ প্রায় 3 থেকে 3.5 মিনিটের কাছাকাছি, বেশ বড় টেলারটা। এবং স্টার্টিং টু দ্য এন্ড স্ক্রিনে যখনই শাহিদ কাপুর আসে বস, মানে চোখ সরাতে পারছি না। শাহিদ কাপুরের যেরকম গেট আপ, পুরো শরীরে ট্যাটু করা, যেরকম ক্যাপ পরে রয়েছে, যেরকম ডায়লগ ডেলিভারি, যেরকম অ্যাকশন করছে, হেভি লাগছে বস, হেভি। এবং পুরো টেলারে যতজন সাপোর্টিং ক্যারেক্টার সলিড। টেলারটাতে যেরকম শুরু হচ্ছে, তৃপ্তি দিমরি বলছে যে ভালোবাসায় আমি তো ধ্বংস হয়েছি, তুমিও ধ্বংস হয়ে যাবে। তারপর একটা সিনে দেখতে পাচ্ছি নানা পাটেকারের যে সিনটা, ওইখানে ওই হাম আপকে হ্যাঁ কন হচ্ছে মাধুরী জব বলুঙ্গা নাচনা পড়েগা, তারপর শাহিদ কাপুর হাসি, ওই সিনটা বস হেভি ছিল। মানে এক স্কিনে নানা পাটেকার এবং শাহিদ কাপুর, দুই প্রজন্মের দুজন স্টার অ্যাক্টার, তাবড় অভিনেতা, ব্যাপক লাগছে। এবং তামান্না ভাটিয়াকে একটা সিনে দেখলাম, বিক্রান্ত মাসে রয়েছে, তাদের ক্যারেক্টারগুলোরও মানে গুরুত্ব থাকবে সিনেমাতে যতটুকু বুঝতে পারছি। এবং ভিলেন থাকতে চলেছে অবিনাশ তিওয়ারি। ভাই অবিনাশ তিওয়ারির লুক, তার ফিজিক্স পুরো দানব লাগছে তাকে দেখতে। এবং ডায়লগগুলো কি করেছে, সিনেমা হলে একটা ফাইট সিকোয়েন্স হচ্ছে, ওই খুঁটটা নিয়ে যেরকম ফাইটটা করছে শাহিদ কাপুর, ওখানে ডায়লগটা দিচ্ছে উস तरह से पंगा नहीं लेने का जिसम से आत्मा निकाल देता है, এরকম একটা ডায়লগ রয়েছে বস, হেভি ডায়লগ। এবং যেরকম ফরিদা জালাল একটা ডায়লগ দিচ্ছে যে এ লড়কি নেই বারুদ কা ঠেক হ্যায়, খুদ তো জ্বলেগি তেরা ভি চিথড়া উড়া দেগি, এরকম একটা ডায়লগ। তো এখানে গল্পটা যেটুকু বুঝতে পারছি, মানে গল্পটা তো একদম ট্রু ইনসিডেন্টের উপরই বেস করে গল্পটা, সত্য ঘটনা অবলম্বনে। তার মধ্যে তারা অনেক কিছু অ্যাড করেছে। এখানে হুসেন উস্তারের ক্যারেক্টারে আমরা শাহিদ কাপুরকে দেখতে পাবো, এবং স্বপ্না দিদির ক্যারেক্টারে আমরা তৃপ্তি দিমরিকে দেখতে পাবো। তো স্বপ্না দিদি মানে তৃপ্তি দিমরির স্বামীকে হয়তো মেরে দিচ্ছে অবিনাশ তিওয়ারি, যে দাউদের লোক। এবার এই স্বপ্না দিদি আর তৃপ্তি দিমরি হয়তো হেল্প চাইতে যাচ্ছে শাহিদ কাপুরের ক্যারেক্টারটার কাছে। শাহিদ কাপুরের যে ক্যারেক্টারটা, সে প্লে বয় টাইপের, তার মধ্যে কোনো ইমোশন নেই, তার মধ্যে ওই ভালোবাসা চলে না। কিন্তু কোথাও গিয়ে তৃপ্তি দিমরির ওপর তার একটা ভালোবাসা হয়ে যাচ্ছে। কিন্তু এই মেয়েটা মানে তৃপ্তি দিমরি তাকে হয়তো ভালোবাসছে না, কিন্তু সে ভালোবাসার জন্য এই রিভেঞ্জটা নেবে। এবং শেষ পর্যন্ত সে নিজেদের লোকের কাছেই আর কি দূরে চলে যাচ্ছে, তাদের বিপক্ষে চলে যাচ্ছে। এবং অবিনাশ তিওয়ারি যে এই সিনেমার ভিলেন, তারও বিপক্ষে চলে যাচ্ছে এই শাহিদ কাপুরের ক্যারেক্টারটা। তো আদৌ কি সে রিভেঞ্জটা নিতে পারবে? আদৌ কি এই মেয়েটার সাথে তার হ্যাপি এন্ডিং হবে? এটা নিয়ে কিন্তু পুরো সিনেমার মানে গল্পটা হতে চলেছে, টেলার লেভেলে যেটুকু বুঝলাম। এবং টেলারটা যা কাট করেছে না, ব্যাপক। পুরো ব্যাকগ্রাউন্ড স্কোরটা হেভি লাগছে। এবং একটা গান কিন্তু আমার সলিড লাগলো, ওই নিচে পান কি দোকান উপর গোরি কা মকান, ওইখানে শাহিদ কাপুর যেরকম ডান্স দিচ্ছে বস, ওই গানটা কিন্তু সলিড হতে চলেছে। আমার হেভি মস্তি লেগেছে ওই গানটা টেলারের মধ্যে। জানি না গানটা কবে রিলিজ করবে। তো টেলারটা বস সলিড ছিল পুরো স্টার্টিং টু দ্য এন্ড। এবং টেলারের শেষ দিকটাতে ওখানে যেরকমভাবে পুতুলটাতে আগুনটা লাগাচ্ছে, ওখানটা থেকে সিগারেটটা জ্বালাচ্ছে এবং পুতুলটা পেছনে ফাপড়ি দিচ্ছে এবং ব্লাস্ট হচ্ছে, শাহিদ কাপুরের ক্যারেক্টারটা হেঁটে আসছে ওই জায়গাটা বস। এবং যে ডায়লগটা দিয়েছে, মেরে শ্বাস সে তুঝে নোচ নোচকে নিকালকে বাহার ফেকুঙ্গা, এরকম একটা ডায়লগ রয়েছে। তো খুব ইমোশনাল ওই ডায়লগটা এবং খুব পাওয়ারফুল, ব্যাপক লাগছে বস। এবং অন স্ক্রিন শাহিদ কাপুর তৃপ্তি দিমরিকে দেখতেও ভালো লাগছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। আশা করছি এই সিনেমা দিয়ে শাহিদ কাপুরের একটা সলিড কামব্যাক হবে, সত্যি সলিড কামব্যাক হবে। এবং ভিলেনের চরিত্র অবিনাশ তিওয়ারি, তাকেও বেশ ভালো লাগলো, বেশ পাওয়ারফুল লাগলো। তো এই ক্যারেক্টারটা প্রথমে করার কথা ছিল রণদীপ হুডার ডেট ইস্যুর জন্য করতে পারেনি। তারপর অক্ষয় কুমারের নামও উঠে আসছিল। যাক, ফাইনালি অবিনাশ তিওয়ারি ক্যারেক্টারটা করছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে বস, টাটা।